আজ রবিবার, আর রবিবার মানেই তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা। যদিও এখন ছেলের স্কুল ছুটি পড়ে গেছে বলে প্রত্যেকদিনই দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু আজ একটু বেশি দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে দেখি আমাদের বাড়ির মেহগনি গাছে এত পাতা পড়েছে যে নিচটা পুরো পাতায় পাতা হয়ে গেছে। ওই যে বলে না বসন্তের পাতা ঝরা, সেরকমই ব্যাপার। কিন্তু এই মেহগনি গাছের নিচে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, ওই ফল যদি একবার মাথায় পড়ে মাথা কিন্তু ফেটে যাবে। তো যাই হোক, সানডে মানেই তো আজকে স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। আর আমার ছেলের আজকের আবদার ছিল চিকেন চাপ আর ফ্রাইড রাইস করার। সেই মতো কাল রাতেই চিকেন নিয়ে চলে এসেছিলাম, চিকেনটা ম্যারিনেট করে রেখেও দিয়েছি। আমি যাই রান্না করি না কেন সবটাই কিন্তু আমার নিজের প্রসেসে করি। আর একদিকে কড়াইতে সবজিগুলোও ভাজতে দিয়ে দিয়েছি, আর একদিকে হাঁড়িতে কিন্তু চালও ফুটতে শুরু করে দিয়েছে। তো তাড়াতাড়ি আমি ফ্রাইড রাইসটা করেও নিয়েছি। এই যে আমার ফ্রাইড রাইস রেডিও হয়ে গিয়েছে। তারপর কড়াইতে ঘি আর সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিন্তু ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিয়েছি। এই যে মাংস ফুটছে, আমি কিন্তু মাংসতে এক্সট্রা কোনো জল ইউজ করিনি। শুধুমাত্র এই যে জলের সাথে দুধ মিশিয়ে তার সাথে কেসার আর ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম। এটা তো চাপে দিতেই হয়। অনেকে ভাবছেন চাপ করেছি আবার আলু দিয়েছি কেন। হ্যাঁ, আমার বাড়িতে চিকেন এরকম ধরনের রান্না করলে কিন্তু আলু দিতেই হবে, কারণ আমার বর এটা খেতে খুব ভালোবাসে। শুধুমাত্র চিলি চিকেনটা বাদ দিয়ে চিকেনের যাই প্রিপারেশন হোক আলু দিতেই হবে। তারপর মোটামুটি মাংস সেদ্ধ হয়ে গেলে, রান্নাটা কমপ্লিট হওয়ার আগে আগেই কিন্তু আমি বিরিয়ানি মশলা, গরম মশলা, ঘি, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল এই সব কিছুই কিন্তু দিয়ে নিয়েছিলাম। এতটাও কিন্তু গ্রেভি ছিল না, অনেকটাই গ্রেভিটা শুকনো হয়ে এসেছিল। এগুলো দেওয়ার প্রসেসেই কিন্তু গ্রেভিটা শুকনো হচ্ছিল। তো যাই হোক, আমার তো চিকেন চাপ আর ফ্রাইড রাইস তো রেডি। তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। আর আজকে রবিবার ছিল মানে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো রান্নাবান্না করতে, কারণ ওই যে বললাম দেরি করে ঘুম থেকে উঠেছি। আরও দেরি করে ঘুম থেকে ওঠা মানে তো সব কিছুই দেরি হয়ে যাবে। এই যে আমার চিকেন চাপ পুরো রেডি। তারপর স্নান টান করে এসে খাওয়া দাওয়ার পালা। এসে দেখি প্রায় অনেকটাই কিন্তু আকাশ মেঘলা হয়ে গিয়েছিল, হালকা কিন্তু দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল। এই যে খাবার রেডিও করে নিয়েছি, ফ্রাইড রাইস, চিকেন চাপ আর স্যালাড। আর যার জন্য করা সে কিন্তু ভীষণ খুশি। তো আমাদের আজকে সানডে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও নিশ্চয়ই সানডেতে খুব মজা করে দিনটা আনন্দ করেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দেখা হচ্ছে আবারও কোনো ব্লগে। ধন্যবাদ।